আজকে আপনাদেরকে আমি এমনই একটা জায়গায় নিয়ে যাব, যেখানে আপনারা দেখলে অবশ্যই মন ভরে যাবে, প্রাণ ভরে যাবে। এত সুন্দর একটা জায়গা, এত মনোমুগ্ধকর একটা জায়গা যে আপনারা নিশ্চয়ই দেখলেই মন ভরে যাবে। গাছকে কেচি দিয়ে কেটে কেটে বিভিন্ন আকৃতির জিনিস তৈরি করা হয়েছে। বন্যপ্রাণী, গবাদি পশু এবং ব্যবহৃত কিছু সরঞ্জাম তৈরি করা হয়েছে। কথা বলতে বলতে আমরা চলে এসেছি একেবারে মূল ফটকে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মূল ফটকে এই গাছগুলো কত সুন্দর মনে হচ্ছে। দেখে ঠিক মনে হচ্ছিল যে হাত দিয়ে তৈরি করা হয়েছে এই গাছগুলোকে, কিন্তু সত্যিকার অর্থে সেটা না। এগুলো গাছ কাঁচি দিয়ে কেটে কেটে সুন্দর করে বিভিন্ন আকার ধারণ করা হয়েছে। দেখুন উপরে পাখি পাখি তৈরি করা হয়েছে। এখানে আপনারা দেখতে পাবেন বিভিন্ন রকম, এইগুলো আপনার তামহাড়ির মতো সিস্টেম। এখানে একটা জায়গা দেখা যাচ্ছে অনেক সুন্দর। দেখুন বিভিন্ন রকম প্রাণীর আকৃতি এই গাছের মাধ্যমে ফুটিয়ে তুলেছে তারা। এখানে নিশ্চয়ই আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে বিভিন্ন রকম প্রাণী, ঘোড়া, হাতি, বিভিন্ন রকম প্রাণীর এখানে ছবি তুলে ধরা হয়েছে। এখানে দেখছেন দুইটা ঘোড়া একসাথে আছে। কি সুন্দর সত্যি। দেখুন অবশ্যই আপনাদের দেখলেই মন ভরে যাবে। কত সুন্দর একটা জিনিস, কত সুন্দর করে তৈরি করেছে এই জিনিসগুলো। আমি আপনাদেরকে আরও অনেক কিছু দেখাবো। এখানে দেখুন গাছ দিয়ে আল্লাহ লেখা আছে, সেটাও দেখালাম আপনাদের। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা গাছ দিয়ে হাতি তৈরি করা হয়েছে। দুইটা হাতি করা হয়েছে এখানে। এবং এখানে ছোট ছোট পাখি তৈরি করা হয়েছে। পাখিগুলো আমি নাম বলতে পারছি না, তবে এগুলো পাখির আকৃতি দেওয়া হয়েছে গাছ কেটে। এবং গাছ থেকে হাতি তৈরি করা হয়েছে দুইটা। এই দুইটাও আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করলাম। আমি ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো সেই জিনিস। হাতির পাশে দাঁড়িয়ে আছে, দেখুন দুইটা হাতির বাচ্চা। আমরা আরও কিছু আপনাদেরকে দেখাবো। আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমার সাথে থাকুন। বিশ্বভ্রমণের এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি, আমি আশিক। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সব কিছু না দেখলে বুঝবেন না কত সুন্দর জায়গা এটা, কত সুন্দর জায়গায় আমি আসছি। এখানে দেখা যাচ্ছে যে অনেকগুলো ফুলের গাছগুলো আমরা দেখলাম। আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি রঙে গ্রানে ভরা এক অসাধারণ ফুলের বাগানে। এখানে প্রতিটা ফুল যেন নিজের মতো করে গল্প বলে। এই বাগানের সৌন্দর্যের মূল আকর্ষণ হলো এর নরম নরম পাপড়ি আর মন ভরানো গ্রান। প্রকৃতির সবচেয়ে সুন্দর রূপ যেন এখানে ফুটে আছে। এখানে রয়েছে নানা রকম ফুল, গোলাপের রাজসী সৌন্দর্য, গাঁদা ফুলের উজ্জ্বল রং আর রজনীগন্ধার অদ্ভুত সুবাস। প্রতিটা ফুলের আলাদা বৈশিষ্ট্যই এই বাগানের করেছে অনন্য। এই সুন্দর ফুল ফুটিয়ে রাখতে প্রতিদিন প্রয়োজন যত্ন, নিয়মিত পানি দেওয়া, আলো পাওয়া আর সঠিক সার ব্যবহারের উপরই নির্ভর করে ফুলের রং আর সতেজতা। উপর থেকে তাকালে বোঝা যায় এ যেন প্রকৃতির আঁকা এক রঙিন ক্যানভাস। ফুল শুধু প্রাকৃতিক সুন্দর করে না, মানুষের মনকেও নরম করে। আশা করি আজকের এই ফুল ভরা আপনাদের ভালো লেগেছে। আমি এখন আছি গাছের পাতা কেটে বিভিন্ন গবাদি পশু, বন্যপ্রাণী এবং বিভিন্ন রকম পাখির আকৃতি আঁকা হয়েছে সে জায়গায়, যা শুধু ইতিহাস নয় বরং সৃজনশীলতার এক অসাধারণ উদাহরণ লুকিয়ে আছে। এখানে আসলে শুধু মানুষ নয়, দেখা যায় প্রকৃতির উপর পাতা দিয়ে তৈরি মনোমুগ্ধকর শিল্পকর্ম। স্থানীয় শিল্পীরা বিভিন্ন গাছের পাতা কেটে বানিয়েছেন বন্যপ্রাণী, গবাদি পশু, এমনকি নানা রকম পাখির আকৃতি। প্রতিটি কাজের মধ্যে আছে সূক্ষ্ম কাটা ছেঁড়া নিখুঁত কারুকাজ আর অপরিসীম ধৈর্য।
আমি এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সেখানে দেখছেন গাছের লতা দিয়ে লাভ আকারে একটা ওয়ালে গাছের লতা পাতায় লাভ তৈরি হয়েছে ওয়ালে। সত্যি দেখুন কত সুন্দর, একেবারে মনোমুগ্ধকর একটা জিনিস, মন জোড়ানো একটা জিনিস, অনেক সুন্দর। আমি এখানে যখন ঘুরছিলাম, আমি যখন এই গাছের মধ্যে দিয়ে ঘুরছিলাম, তখন আমি সত্যি মানে এত ঘুরছি মনে হচ্ছিল আরও কিছুক্ষণ যদি দেখতে পেতাম, আরও কিছু যদি খুঁজে পেতাম, সত্যি আমাকে অনেক ভালো লাগছিল। অনেক তাপমাত্রা ছিল তখন, তবু আমি এই ফুলের বাগানের মধ্যে ঘুরে অনেক মজা পেয়েছি। আপনি অবশ্যই সময় পেলে একবার আসবেন, ঘুরে যাবেন এই সুন্দর জায়গাটি, নিশ্চয়ই আপনার মনে আনন্দ দেবে। দেখুন কত সুন্দর সুন্দর করে গাছগুলোকে কেচি দিয়ে কেটে কেটে সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এত সুন্দর জিনিস, এখানে হাজার হাজার পর্যটক, এখানে অনেক পর্যটকের সমাগম। যদিও আকাশের তাপমাত্রার কারণে তারা এখান থেকে দূরে গিয়ে দাঁড়িয়ে আছে। আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি। দেখুন সামনে একটা গেট দেখা যাচ্ছে, আমি এখন যে গেটে দাঁড়িয়ে আছি সেই গেটটা কত সুন্দর করে কেচি দিয়ে কেটে, ঠিক মনে হচ্ছিল ইট বালি সিমেন্ট দিয়ে এই গেটটা তৈরি করা, কিন্তু সেটা না। দেখুন গেটের উপরে একটা খরগোশ, সেটাও কিন্তু গাছের লতা পাতা দিয়ে তৈরি করা হয়েছে, কেচি দিয়ে কেটে এই খরগোশটা তৈরি করা হয়েছে। গেটটা অনেক সুন্দর। সত্যি আপনারা সময় পেলে এখানে আসবেন, ঘুরবেন, দেখবেন, অবশ্যই মন ভরে যাবে। একবার এসে দেখুন সুযোগ পেলে। এটা আমাদের বাংলাদেশের ভিতরেই এত সুন্দর মনে হচ্ছিল, যেটা হয়তোবা উন্নত বিশ্বের কোনো এক জায়গায় এত সুন্দর করে তৈরি করা। দেখুন একটা মানুষ তৈরি করা হয়েছে এখানে, আপনারা দেখছেন এটা একটা হাতি তৈরি করেছে। এখানে একটা দেখা যাচ্ছে যে উপরে ছাতি, নিচে একটা বাচ্চা, এখানে একটা হাতি। আমি সবগুলোই আপনাদেরকে দেখাবো আমার ক্যামেরা দিয়ে আজকে। এখানে একটা বাচ্চা মানুষ দেখা যাচ্ছে, অনেক সুন্দর, সত্যি অনেক সুন্দর। আমি একেবারে মুগ্ধ হয়ে যাই, নিশ্চয়ই মুগ্ধ হবেন। এখানে একটা বিশাল বড় দেখা যাচ্ছে, আপনাদেরকে আমি সেখানেও নিয়ে যাচ্ছি, আপনারা আমার সাথে থাকুন। দেখুন কত সুন্দর সুন্দর করে হাত দিয়ে কেটে, কেচি দিয়ে কেটে এত সুন্দর করে তৈরি করেছে। অবশ্যই যেই প্রকৃতিকে ভালোবাসে সে মুগ্ধ হবে না এমন কোনো অপশনই নাই এখানে এই জায়গার প্রেমে পড়বে না এমন কোনো মানুষই হয়তো খুঁজে পাওয়া যাবে না। সত্যি আমি প্রেমে পড়েছি এই জায়গার, এই জন্য আমি বারবার সেখানে ঘুরছি। অনেক সুন্দর জায়গা, অনেক সুন্দর, নিশ্চয়ই সুন্দর বলতেই হবে। এখানকার পরিবেশটাও ছিমছাম নীরবতা। যদি কেউ শহরের শব্দ থেকে, বায়ু দূষণ থেকে, শব্দ দূষণ থেকে একটু নীরবতা চান, অবশ্যই আপনি ঘুরে যাবেন এই জায়গায়। এটাই হবে আপনার সেই ছিমছাম নীরবতা। এখানে পাখির কৌতূহল ছাড়া আর অন্য কিছু খুঁজে পাওয়া যায় না। এখান থেকে আপনি কোনো শব্দ পাবেন না, একেবারে ছিমছাম নীরবতা। কি সুন্দর, অনেক বড় এরিয়া নিয়ে এই জায়গার অবস্থান। অবশ্যই আপনারা একবার এসে দেখে যাবেন এই সুন্দর জায়গাটি, মনোমুগ্ধকর জায়গাটি, নয়ন ভোলানো জায়গাটি। অবশ্যই আপনার মনোমুগ্ধকর বলবো আমি, কারণ মানুষ হাত দিয়ে কেচি দিয়ে কেটে এত সুন্দর সুন্দর গবাদি পশু, বন্য পশু তৈরি করেছে, বিভিন্ন রকম পাখি তৈরি করেছে। সুন্দর অবশ্যই বলবো। কথা বলতে বলতে, দেখতে দেখতে আমি একেবারে শেষ প্রান্তে চলে আসছি। আমার ভিডিওগুলো যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার আইডিতে ফলো দেবেন এবং আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহ করবেন। এই বলে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন।